আজকে রবিবার, তা রবিবার ব্যস্ততম দিনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কি বানালাম আর ব্যস্ততম দিনে কি কি কাজ করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রবিবার মানে বাজার আসবে, মাছ মাংস আসবে, সবটাই গোছানো। আর তার ফাঁকে দুতত্ব রান্না, মানে দুরকম, বড়মশাইয়ের জন্য একরকম, আবার আমাদের আর এক রকম, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের পাশের লোকটা যদি, মানে বড়মশাই যদি একটু আমাদের পাশে থাকেন, তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আপনাদের দাদা সবসময় বলেন যে তোমাকে আগে সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ থাকলে, ভালো থাকলে, তাহলে আমরাও ভালো থাকবো। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু কাজের ব্যস্ততা, কাজ তো কমবে না, ছুটির দিনে বরং আরও কাজ বেড়ে যায়। তা আজকে রবিবার, আজকে আবার একাদশী, আর আপনাদের দাদা একাদশী করেন, তাই দুতত্ব রান্না হবে। তা সকালবেলা আশিবাসি কাজ আমার হয়ে গেছে, তা আমি একটু টিফিন বানাতে চলে এসেছি। আপনাদের দাদা বাজারে গিয়েছেন যে মাছ মাংস সবজি যেটুকু বাকি আছে সেটা নিয়ে আসবেন, আর আমি এখানে টিফিন বানাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে রবিবার, সকালবেলা বেগুন ভাজা, মুগের ডাল আর পরোটা এখানে বেলে রেখে দিয়েছি। এটাই আজকে টিফিন। আজকে আমার একাদশী, ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি আশিবাসি কাজ সেরে আর টিফিন বানাতে চলে এসেছি। আপনাদের দাদা বাজারে গেছে, চটপটিটা রেডি করে নিই, কারণ উনি এসে খাবেন। ডালটাও হয়ে গেছে, একটু গ্রেট করে আদা দিয়েছিলাম আর সামান্য চিনি দিলাম। মুগের ডালে তো একটু চিনি দিলে ভালো লাগে। এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে, এবারে পরোটাটা ভেজে দেবো। আর আজকে রবিবার, আর আপনাদের দাদা একাদশী করে, তা সেই জন্য আজকে দু রকমের রান্না। ওই জন্য সকালবেলা উঠেই আগে তড়িঘড়ি রান্না করে চলে এসেছি, আশিবাসি কাজ সারা হয়ে গেছে। আর আমি ভাবলাম আগে আপনাদের দাদা বাজারে গেছে, টিফিনটা বানিয়ে নিই। আমার ডালটাও হয়ে গেছে। এবারে আপনারা তো জানেন উনি আটার পরোটা খান, ময়দা খুব একটা পছন্দ করেন না, সেই জন্য চটপট পরোটাটা ভেজে, বেগুন ভাজিও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। চটপট পরোটাটা ভেজে নিই। উনি এসে যাবেন, কাল থেকে সবজি বাজারটা পড়ে রয়েছে, ওটা তুলতে হবে। যেটুকু ফ্রিজে ঢোকানোর কালকে ঢুকে দিয়েছি, বাকিটা পড়ে আছে। আর অতিরিক্ত গরম, জানেন তো, সকালে একটুখানি ঝিঝির করে বৃষ্টি হয়ে গেল, তারপরে কাঠ ফাটা রোদ্দুর উঠেছে, ছাদে সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে। আর আবার আজকে তো দুতত্ব রান্না হবে, ছেলের তো সানডে মানে চিকেন খাবেই ও। আবার আপনাদের দাদার দেখি ডালি আর খিচুড়ি, যা করবো আপনাদের সঙ্গে আটার পরোটা কিন্তু লাল হোক, খেতে কিন্তু মিষ্টি, কিন্তু ময়দার পরোটা এত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আবার ময়দার পরোটার থেকে আটার পরোটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু ছেলেরা তো বুঝবে না, তাদের সব ধপধপে সাদা দেখতে পছন্দ। একদম রেডি হয়ে গেছে মুগের ডাল, পরোটা আর এই বেগুন ভাজা। আপনাদের দাদা এসে গেছে, দাদাকে দিয়ে দিই, দিয়ে তারপরে বাকি পরোটাগুলো ভেজে। আপনাদের দাদাকে টিফিন দিয়ে চলে এসেছি, আর এই যে পরোটা ভেজে নিচ্ছি, এটা আমি একটু টিফিন খেয়ে নেব, কারণ ছেলে তো এখন ওঠেনি, ছেলের দেরি হবে। তাই ভাবলাম অনেক কাজ পড়ে রয়েছে, তা সংসার তো যুদ্ধক্ষেত্র,
তাই কাজ শুরু করার, অনেক কাজ তো হয়ে গেছে, বাকি কাজগুলো করার আগে আমিও টিফিন করে নিই। আপনাদের দাদা সব সময় বলেন সব কাজ করবে কিন্তু খাওয়া দাওয়া করে, কারণ তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। আমিও একটু টিফিন করে নিই, করে নিয়ে বাকি কাজগুলো করবো। বাজার এসে গেছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে টিফিনটা করে নিই। এরপর দেখুন টিফিন খেয়ে চলে এসেছি, আর টেবিলে তো দেখতে পাচ্ছেন সমস্ত বাজার সরানো রয়েছে, মাছ মাংস ওখানে রয়েছে। তার আগে ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই, যে কটা বাসন পড়েছে সেগুলো পরিষ্কার করে নিই, তাহলে বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। আর এই বাসনগুলো মাজা হয়ে গেলে গামলায় তুলে রেখে তারপরে মাছ মাংসগুলো পরিষ্কার করব, তারপরে সবজিগুলো তুলব। এইভাবে পরপর ভেবে রেখেছি কাজগুলো করব। টিফিনটা খাওয়া হয়ে গেছে, আর ছেলে তো এখনও ওঠেনি, ও উঠলে ওর খাবারটা ওকেও দিয়ে দেব, তার আগে এই কাজগুলো করে নিচ্ছে। তা এইভাবে এক এক করে কাজগুলো করে নিলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখুন বাসনগুলো গামলায় তুলে রাখছি, গামলায় তুলে রাখলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এরপরে আবার আজকে রবিবার, মাছ এসছে, মাংস এসছে, সেগুলো ধুতে হবে ভালো করে পরিষ্কার করে। আর আজকে তো মাছ হবে না, আর মাংসও এতটা হবে না, যতটুকু হবে সমস্ত কিছু বের করে রেখে বাকিগুলো সব ফ্রিজে তুলে দেবো। আর এই দেখুন মাংস ধোয়া হয়ে গেছে। এরপরে আবার চিংড়ি মাছ নিয়ে এসছেন, আর আপনাদের দাদা আবার কি নিয়ে এসছে দেখুন, কাঁকরোল, বড় কাঁকরোল নিয়ে এসছে। আজকে তো হবে না, আজকে একাদশী, পরে একদিন বানাবো। কাতলা মাছ, ঠিক আছে, এগুলো আমি একটু পরিষ্কার করে নিই, গোছ গাছ করে নিয়ে তারপরে ওখানে বাজারটা আছে টেবিলে, বাজারটা আবার তুলতে হবে, রেডি করে তারপরে। এরপর দেখুন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে, মাছ আছে, আর এখানে সমস্ত সবজিগুলো আছে, সেগুলো এক এক করে গুছিয়ে রাখবো। এখানে দুধ আছে, দুধটাও আবার গরম করতে হবে। তা অনেক কাজ আছে, রবিবার দিনে ছুটির দিন মানে আমাদের তো কোনো ছুটি থাকে না, আমাদেরকে তো কাজ করতেই হবে। আর রবিবার দিন ছুটির দিন মানে আরও কাজ বেড়ে যাওয়া। আর এই তো ছেলে উঠে পড়েছে, ছেলের জন্য আবার টিফিনটা রেডি করে নিচ্ছি। ও এখন আবার এক্সারসাইজ করছে, হাঁটতে যাচ্ছে, তার ওর টিফিন এটা। ছেলে উঠে পড়েছে, আর ছেলের তো এখন ওর হাঁটতে যাচ্ছে, জিম করছে, তা সেই জন্য অন্য কিছু খাবে না, এটাই খাবে, ওকে এটাই দিতে হবে। ঠিক আছে, ও উঠে পড়েছে, ওকে দিয়ে দিয়ে আর ওর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। এখন 11টা বাজে, 11টা থেকে ওর অনলাইন ক্লাস। তা ও একটা ট্রেনিং করছিল, আগে বলেছিলাম, তা আজকেই লাস্ট ক্লাস। ঠিক আছে, ওকে দিয়ে আসি। ছেলেকে টিফিন দেওয়ার পরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, মানে রান্না কী হবে গুছিয়ে নিয়ে আর চলে এসেছি। আর ওদিকে দুধটাও গরম করে নিয়েছি। আজকে তো একাদশী, আবার আপনাদের দাদা একাদশী করেন, তা সেই জন্য ওনার জন্য এই যে প্রথমেই পাঁপড় ভেজে নিচ্ছি। আর উনি বললেন অনেক সবজি আছে, সব দিয়ে আমাকে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দাও। আর এই তো বেগুন ভাজা হবে, আর পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি কারণ তেলটা বেশি আছে, সেই জন্য পাঁপড়টা আগে ভেজে নিয়ে তারপরে ওই বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেলে আর উনি বললেন যে একটু আমাকে ওই করলা ভাজিও করে দেবে। করলা ভাজিটা একটু বেশি করে নিয়ে নিয়েছি। আর এখানে ডাল আর ডালিয়া, মুগ ডাল আর ডালিয়াটাও ভেজে রেখে দিয়েছি ধুয়ে, আর বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই যে করলা অনেকটা আছে, সেগুলো বেশি করেই ভাজছি কারণ আমরাও ভাতের সঙ্গে খেয়ে নেবো। ছেলে করলা ভাজা খেতে খুব পছন্দ করেন। আর এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি, দেখুন গাজর আছে, পেঁপে আছে, বিনস আছে, আলু আছে, পটল আছে, আর টমেটো আছে, সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি, যে পরপর করে নেব। আর আপনাদের দাদার আগে রান্নাটা হয়ে গেলে তারপরে আমাদের আবার ভাত হবে, মাংস হবে। তাই একটু করলাটা ভেজে নিচ্ছি, ওই জন্য করলাটা বেশি করে নিয়েছি, যে আমরা সবাই তো খাই করলা ভাজি, ছেলেও খুব খেতে ভালোবাসে করলা ভাজি। আর এই তো করলা ভাজিও হয়ে গেল। এরপরে ওই যে সবজিগুলো কেটে রেখেছি, ডালিয়াটা রেডি করে নেব।
তা পর পর করে নিচ্ছি। আর এইভাবে করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একেবারে কাজে লেগে পড়েছি। আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, যে ডালিয়াটা হয়ে গেলেই অতি ভাত চিকেনটা বসিয়ে দেবো, গরম জল থাকবে। আর তারপরে ওই হাঁড়িতেই ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটাও বসিয়ে দেবো, তাহলে পরপর হয়ে যাবে। আর এই তো সমস্ত কিছু কষিয়ে নিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে, আর ওদিকে গরম জল আছে দিয়ে দেব। দিয়ে আর আমি কুকারে 2টো সিটি দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, গ্যাসটাও বাঁচবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর এই তো দিয়ে দিলাম গরম জল। এরপরে আমাদের রান্নাটা হবে। অনেকটা বেলা হয়ে গেছে জানেন, রবিবার দিন এমনি ছুটির দিন অনেক বেলা হয়ে যায়। আর সমস্ত কিছু কাজ একা হাতে করা সামলানো। তবু আপনাদের দাদা রবিবার দিন নিজের জামা কাপড় আগেও বলেছি উনি কেচে নেন, ওটা একটা আমার খুব সুবিধা জানেন তো। আর আপনাদের দাদা সব সময় একটা কথা বলেন, তুমি যাই কাজ করো আগে খাওয়া দাওয়া করবে, কারণ তোমাকে সুস্থ থাকতে হবে, না হলে কিন্তু আমাদেরকে কে দেখবে, আমরা অসুস্থ হয়ে যাব। কারণ আমরা অসুস্থ হলে, আমাদের শরীর খারাপ হলে, আমাদের যাই হোক না কেন তুমি আছো, কিন্তু তোমাকে সুস্থ থাকতে হবে আমাদের জন্য, নিজের জন্য। আর এই দেখুন রান্নাগুলো দেখে দিচ্ছি, এখানে বেগুন ভাজা আছে, করলা ভাজা আছে, পাঁপড় ভাজা আর ডালিয়া। আর এখানে দেখুন কি আছে, এই দেখুন এখানে আছে গরম গরম ধোয়া মতো ভাত, আর হচ্ছে এই যে গরম গরম চিকেন কষা। সমস্ত মেখো, সমস্ত মাজা হয়ে গেছে। আপনাদের দাদাকে খেতে দেবো, খেতে দিয়ে আর আমি স্নানে ঢুকবো। আর ছেলের তো দেরিতে টিফিন করেছে, ও আর আমি পরে খাবো। আপনাদের দাদাকে দিয়ে আর আমি স্নানে ঢুকবো। আর এই তো জামা কাপড় সমস্ত তুলে নিয়ে চলে এসেছি, পরে এগুলো গোছগাছ পরে আসছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা টাইমের পর চলে এসেছি। এর আগে আপনাদের দাদার চা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করে নি। মানে এত ক্লান্ত হয়ে গেছি, মানে ওই যে 3টে 3:30-এর পর বসা হয় না, তারপরে মনে হয় না আর কোনো কাজ শেয়ার করি বা কিছু কাজ করি। যাই হোক, রুটিটা করে নিতে এসেছি, সমস্ত খাবারই তো আছে। আর ওদিকে দুধ গরম হচ্ছে, আপনাদের দাদা দুধ রুটি খেয়ে নেবেন। আর আমাদের তো অনেক কিছুই আছে, আপনাদের দেখাচ্ছি। খিচুড়ি এখানে আছে, খিচুড়ি অনেকটাই আছে, দেখুন এই দেখুন এতটা খিচুড়ি আছে। আর ছেলের ওখানে চিকেন আছে একটু, এই যে চিকেন আছে। আপনাদের দাদা আজকের মতো শেষ, সমস্ত কিছু রান্নাঘর গোছগাছ হয়ে গেছে। দেখুন বাসনগুলো উপর করে দিয়েছি, আর দুধটা গরম আছে বলে এখনও ফ্রিজে ঢোকাইনি, ঠান্ডা হলে ঢোকাবো। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সব শেষে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শুতে যাওয়া হয়, সকালবেলা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। আর সব শেষে দেখুন যে সমস্ত কাজই যখন হয়ে গেল, তাহলে জামা কাপড়গুলোও গোছগাছ করে রাখি। তাই ঘরে ঢোকার আগে এই জামা কাপড়গুলো গোছগাছ করেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। যদি কোনো নতুন বন্ধুর আমার ভিডিও, কথা, রান্না যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন।